ওম নমঃ শিবায়। ভক্তগণ, আজকের পর্বের আলোচনার বিষয় শ্রাবণ মাসের প্রথম সোমবারে এই শস্য ও ফুল অর্পণ করলে পূর্ণ হবে সকল মনস্কামনা। তবে মূল পর্বে যাবার আগে সকলের কাছেই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে মহাদেবের আশীর্বাদ পেতে লিখুন হর হর মহাদেব। চলে যাচ্ছি মূল পর্বে। এই শ্রাবণ মাসের জন্য শিব ভক্তরা অধীরভাবে অপেক্ষা করে থাকে। মাসের মধ্যে শ্রাবণ মাস এবং বারের মধ্যে সোমবার মহাদেবের দিন হিসেবে ধরা হয়ে থাকে। এই শ্রাবণ মাসের সোমবার যদি নিষ্ঠা ভক্তি সহকারে কোনো ভক্ত বাবার পূজা করে থাকে, তাহলে মহাদেব তার কোনো ভক্তকেই নিরাশ করেন না। কিন্তু ভক্তগণ, অনেকের মনেই এই একটি প্রশ্ন থাকে যে শ্রাবণ মাসের প্রথম সোমবার কোন শস্য মহাদেবকে অর্পণ করলে সকল মনস্কামনা পূর্ণ হবে। আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ জানাচ্ছি। 18 জুলাই থেকে 17 আগস্ট পর্যন্ত শ্রাবণ মাস চলবে। এবছর শ্রাবণ মাসে 4টি সোমবার পালিত হবে। প্রথম সোমবার পড়েছে 4ঠা শ্রাবণ 21 জুলাই। দ্বিতীয় সোমবার পড়েছে 11 শ্রাবণ 28 জুলাই। তৃতীয় সোমবার 18 শ্রাবণ আগস্ট মাসের 4 তারিখ। চতুর্থ অর্থাৎ শেষ সোমবার 25 শ্রাবণ 11 আগস্ট। আমরা সকলেই জানি মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হন। তার পুজোতে বিশেষ কোনো আড়ম্বরের প্রয়োজন হয় না, বিশেষ কোনো উপকরণের প্রয়োজন হয় না। যেটি প্রয়োজন সেটি হলো ভক্তি এবং ভালোবাসা। মনে ভক্তি সহকারে যদি শ্রাবণ মাসের সোমবার আপনি 1 ঘটি গঙ্গা জল ও একটি বেলপত্র দিয়েও মহাদেবের পূজার্চনা করেন, সেক্ষেত্রেও বাবা ভোলানাথ আমাদের সকল মনস্কামনা পূরণ করে থাকেন। তবে প্রচলিত কথা অনুযায়ী বলা হয়ে থাকে, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিয়েই পূজার্চনা করতে হয়। প্রত্যেক দেবতার কিছু প্রিয় ফুল, প্রিয় ফল, কিছু প্রিয় মিষ্টান্ন থাকে, তেমন মহাদেবেরও কিছু প্রিয় ফুল রয়েছে। সেগুলো দ্বারা পূজার্চনা করলে তিনি অধিক প্রসন্ন হন। তবে যে জিনিসটি মহাদেবের পুজোয় একান্ত আবশ্যক তা হলো বেলপাতা। বেলপাতা ছাড়া মহাদেবের পুজো অসম্পূর্ণ থেকে যায়। তবে বন্ধুরা, খেয়াল রাখতে হবে বেলপাতা নিবেদন করার আগে দেখে নেবেন বেলপাতায় যেন কোনো রকম ছেঁড়া বা ফাটা না থাকে। ক্ষত কোনো জিনিসই শিবলিঙ্গে অর্পণ করা যায় না। সর্বদা অক্ষত জিনিসই মহাদেবকে অর্পণ করতে হয়। 3টি পাতাওয়ালা অক্ষত বেলপাতা মহাদেবকে অর্পণ করতে হবে। আর যে জিনিসটি অবশ্যই মহাদেবকে নিবেদন করতে হবে তা হলো গঙ্গাজল। গঙ্গাজল দ্বারা মহাদেবকে অভিষেক করাতে হবে। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই শ্রাবণ মাসেই সমুদ্র মন্থনের হলাহল নির্গত হয়। সেই হলাহল থেকে সকল সৃষ্টিকে রক্ষা করার জন্য মহাদেব সেই হলাহল পান করে নিয়েছিলেন। সেই বিষের তীব্রতায় মহাদেবের কণ্ঠ নীল হয়ে যায়। এই জন্য মহাদেবের আর এক নাম নীলকণ্ঠ। বিষের প্রচণ্ড তীব্রতায় মহাদেবকে শীতলতা প্রদানের জন্য সকল দেবতারা তখন মহাদেবের মাথায় গঙ্গা জল ঢালতে থাকেন। এই জন্যেই এই শ্রাবণ মাসে অবশ্যই গঙ্গা জল মহাদেবকে নিবেদন করতে হবে। এবং তারপরেও যখন মহাদেবকে শীতলতা অর্পণ করা যায়নি, তারপর তার মাথায় নিবেদন করা হয়েছিল বেলপত্র। এই জন্য ভক্তগণ এই শ্রাবণ মাসে অবশ্যই গঙ্গা জল এবং একটি নিখুঁত বেলপত্র মহাদেবকে অবশ্যই নিবেদন করুন। এই শ্রাবণ মাসে আরও একটি জিনিস দিয়ে আপনারা মহাদেবের অভিষেক করতে পারেন, তা হলো পঞ্চামৃত। দুধ, দই, ঘি, মধু এবং শর্করা অর্থাৎ চিনি বা মিশ্রিত করে আপনারা মহাদেবের অভিষেক করাতে পারেন। এটি সর্বশ্রেষ্ঠ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
ভক্তগণ অনেকেই একটি ভুল করে থাকেন, পঞ্চামৃত অর্পণের পর গঙ্গা জল অর্পণ করতে ভুলে যান। এটি কিন্তু একেবারেই করা যাবে না। শুধু পঞ্চামৃত নয়, যে কোনো দ্রব্য দ্বারা আপনি অভিষেক করার পর অবশ্যই গঙ্গা জল অর্পণ করতে ভুলবেন না। ভক্তগণ, শ্রাবণ মাসের প্রথম সোমবার যে বিশেষ ফুলটি মহাদেবকে অর্পণ করতে হবে তা হলো ধুতুরা ফুল। বেলপাতা অর্পণ করার পর আপনারা এই ধুতুরা ফুল মহাদেবকে অবশ্যই অর্পণ করুন। এই ধুতুরা ফুল মহাদেবের অত্যন্ত প্রিয়। শুধু ধুতুরা ফুল নয়, ধুতুরার ফল এমনকি ধুতুরার পাতাও মহাদেবের অত্যন্ত প্রিয়। জ্যোতিষশাস্ত্রে বলা হয়ে থাকে এই শ্রাবণ সোমবারে ধুতুরার গাছ নিজের বাড়িতে স্থাপন করাও অত্যন্ত শুভ। এই মাসে ধুতুরার ফল মহাদেবকে অর্পণ করলে সন্তান প্রাপ্তির যোগ তৈরি হয়। নিঃসন্তান দম্পতিরা এই শ্রাবণ মাসের ব্রত পালন করে ধুতুরার ফুল এবং ফল দ্বারা মহাদেবের ভক্তি ভরে পূজার্চনা করলে অবশ্যই সন্তান প্রাপ্তি ঘটে। ধুতুরার ফুল, ফল, পাতা এমনকি ধুতুরার শেকড়ও অত্যন্ত উপকারী। এই শ্রাবণ সোমবারে, বিশেষত শ্রাবণ মাসের প্রথম সোমবারে যদি কোনো ভক্ত শুদ্ধ মনে ধুতুরার শেকড় নিজের বাম হাতের কবজিতে ধারণ করে, তাহলে তার জীবনে আসা সকল প্রকার বাধা সমস্যার নিবারণ ঘটে। তাই ভক্তগণ, শ্রাবণ মাসের প্রথম সোমবার অবশ্যই যে ফুলটি অর্পণ করবেন তা হলো ধুতুরা ফুল। আমরা অনেকেই জানি না মহাদেবকে বিভিন্ন প্রকার শস্য অর্পণের কথা। এই শস্য অর্পণ করলে নিজের সকল মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। বিভিন্ন প্রকারের শস্য মহাদেবকে অর্পণ করা হয়ে থাকে। তবে যে কোনো শস্যই অর্পণ করুন না কেন, সেটি অবশ্যই ভালো করে বেছে ধুয়ে তারপর মহাদেবকে অর্পণ করতে হবে। বাজার থেকে কিনেই সাথে সাথে মহাদেবকে সেই শস্য অর্পণ করা যাবে না, না হলে হিতে বিপরীত হতে পারে। মহাদেবকে শ্রাবণ মাসের প্রথম সোমবার যে শস্যটি অর্পণ করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় এবং অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়, সেটি হলো অক্ষত আতপ চাল। এই আতপ চাল মহাদেবকে নিবেদন করার আগে অবশ্যই ভালো করে বেছে ধুয়ে তারপর মহাদেবকে অর্পণ করতে হবে। আপনি চাইলে সামান্য কিছুটা আতপ চালও দিতে পারেন, কিন্তু অবশ্যই বেছে নেবেন যেন কোনো ভাঙা চাল না থাকে। এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন যেন কোনো প্রকার ভাঙা চাল আপনি মহাদেবকে ভুলেও অর্পণ না করে ফেলেন। তবেই আপনার সকল মনের ইচ্ছা পূরণ হবে এবং আর্থিক সকল প্রকার দুঃখ দুর্দশা মহাদেবের কৃপায় দূর হবে। এই শ্রাবণ মাসে এক মুঠো অক্ষত আতপ চাল মহাদেবকে নিবেদন করলে আপনার সকল প্রকার মনের ইচ্ছা মহাদেবের কৃপায় পূর্ণ হবে। তবে শ্রাবণ মাসে ব্রত পালনের ক্ষেত্রে অবশ্যই যে জিনিসটি খেয়াল রাখতে হবে, শ্রাবণ মাসে কোনো প্রকার আমিষ আহার গ্রহণ করবেন না। সকল প্রকার আমিষ আহার বর্জন করুন। যারা এই শ্রাবণ মাসের ব্রত পালন করছেন তারা এই পুরো শ্রাবণ মাস এই নিয়মগুলি অবশ্যই মেনে চলবেন এবং শ্রাবণ মাসের 4টি সোমবারেই মহাদেবের পূজার্চনা করবেন। যদি কোনো কারণবশত 4টি সোমবার আপনি ব্রত পালন করতে নাও পারেন, সেক্ষেত্রে অবশ্যই 2টি সোমবার মহাদেবের পূজার্চনা করতে ভুলবেন না। এই শ্রাবণ মাসে অবশ্যই ধুতুরা ফুল, অক্ষত আতপ চাল এবং ফলের মধ্যে বেল ফল দ্বারা মহাদেবের পূজার্চনা করুন। ভক্তি ও নিষ্ঠা ভরে মহাদেবের পূজার্চনা করে এই জিনিসগুলি মহাদেবকে অর্পণ করলে অবশ্যই আপনার সকল প্রকার মনের ইচ্ছা পূরণ হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি ভক্তবৃন্দ। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। তত সময় পর্যন্ত সকলে মহাদেবের কৃপায় ভালো থাকবেন এবং ভিডিওটি অবশ্যই আপনজনকে শেয়ার করুন। যারা ব্রতটি পালন করছে তারা উপকৃত হবেন এবং আপনার মঙ্গল হবে। হরে কৃষ্ণ।